সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন, কৃষিচিত্র 24-এর পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে তারিখটা বলে রাখি, আজ 11 আগস্ট 2023, রোজ শুক্রবার। আজকে আমরা অবস্থান করছি রাশিদুল ডেইরি ফার্মে। এটি পাবনা জেলার ভাঙড়া উপজেলার চরভাঙড়া গ্রামে অবস্থিত। রাশিদুল ডেইরি ফার্মের প্রোপাইটর হানেফ কাকা, তিনি মূলত মহিষ লালন পালন করেন। তিনি একজন প্রান্তিক খামারি, তিনি মূলত মহিষ লালন পালন করেন। তো আজকে তিনি বিক্রির উপযুক্ত বেশ কিছু মহিষ দেখাবেন, কোনটার দাঁত বয়স কেমন হয়েছে এবং জাতমান কোয়ালিটি সম্পর্কে আপনাদের সঠিক ধারণা দেবো। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কাকা কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। আল্লাহর অশেষ রহমতে আপনার মহিষগুলো কেমন আছে? মহিষগুলো ভালো আছে, সবাই ভালো আছে। আপনি তো মূলত মহিষ লালন পালন করেন। হ্যাঁ, আপনি একজন প্রান্তিক খামারি। হ্যাঁ হ্যাঁ। তো আজকে বিক্রি করার মতো উপযুক্ত কয়টা মহিষ রাখছেন? দুইটা রাখছেন, দুইটা মহিষ রাখছেন। তো কাকা, আমার যেন নতুন দর্শক আছে, তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু বলেন। আমার বাড়ি ভাঙড়া থানা, চরভাঙড়া পূর্বপাড়া গ্রাম, নদীর উত্তর পাড়। পাবনা জেলার ভাঙড়া উপজেলার চরভাঙড়া গ্রামের নদীর উত্তর পাড়ে। নদীর উত্তর পাড় বাড়ি। তো কাকা, আর বেশি সময় নষ্ট করব না, আপনার যে বিক্রির উপযুক্ত দুইটা মহিষ আছে দর্শকদের দেখাই। আচ্ছা, শুরুতে আমরা ডাবল বডির একটা মহিষ দেখতে পাচ্ছি। কাকা, এটা কি জাতের মহিষ? এটা রানী মোষ। রানী মহিষ না? 100% রানী? 100% রানী। আসে দেখে নিয়ে যাবি। তো কাকা, এটা দাঁত বয়স সম্পর্কে দর্শকদের একটু বলেন। এর দাঁত 4 দাঁত বয়স হয়েছে। কাকা, এর আগে এই মহিষটা কয়টা বাচ্চা দিছে? একটা পোলট্রি বাচ্চা দিছে। ওর দুধ দোয়াইছি 1400। ও 1400 এর আগে দহন করছিলেন না? তো এই মুহূর্তে মহিষটা তো প্রেগনেন্ট। এখন ধরো 9 মাস প্রেগনেন্ট হয়েছে। এখন আমি বেশি হালাবো। তার মানে 1 মাস 15 দিন অথবা 1 মাসের মধ্যে এটা বাচ্চা দেবে। 1 মাসের এই 1 মাস পর বাচ্চা দিবি। এটা কি ডক্টরের সাথে স্পেশাল বিষ করছিলেন নাকি সার মহিষদের ধরে দিছিলেন? ধরে দিছিলেন না? তো এটা সম্ভব দুধের পরিমাণ, মানে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে কি পরিমাণ? দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে ধরেন আল্লাহ যদি ভালো হলে না, বা যদি বেঁচে থাকে তাহলে ধরেন দুধেই ফিরে বেশি হবে। ধরেন 15-16 লিটার। 15-16 লিটার হবে না? মহিষটা সুস্থ সবল আছে তো? হ্যাঁ, সব দিকে সুস্থ, সব সম্পূর্ণ সুস্থ আছে। পুরুষ ভাইরা যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আমার মা বোনটাকে দহন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহিষটা তো মনে হচ্ছে আপনার শান্তশিষ্ট আছে, তাই না? শান্তশিষ্ট খালি লয়, আমার বাড়ির জিনিস তো। উলান পালানের গেটআপ এমনি মাশাআল্লাহ মোটামুটি ভালোই আছে। তো 4টা বাট কিন্তু কাকা 4 জায়গায় ছড়ানো আছে, বুঝছেন? মহিষটা কিন্তু ডাবল বডির মহিষ। ডাবল বডির মহিষ মানে কি? আমার পালের জিনিস আমি বেকা দেয় পরে বেশি হালাচ্ছি। তার মানে কাকা, এর মহিষটা দিয়ে কি গাড়ি পাওয়া যাবে? হ্যাঁ, সব করা যাবে। ওর মাক দিয়ে গাড়ি বইছি, ওর নানিক দিয়ে বইছি, অক দিয়েও বইছি। বিশেষ করে বিভিন্ন অঞ্চলে আনারস এবং ধানের আবাদ হয়, সেক্ষেত্রে কিন্তু এগুলো ধান বইক আর গম বইক ববি। এমনি গাড়ি যে কোনো গাড়ি বহন, যে কোনো গাড়ি হোক বহন যাবে। বুঝতে পারছি কাকা। এটা সাইড করে দেন। 2 নম্বর সিরিয়ালে যেটা আছে সেটা দর্শকদের দেখাই। আচ্ছা, 2 নম্বর সিরিয়ালে হাতির সাইজের আরো একটা মহিষ দেখতে পাচ্ছি। কাকা, এইটার জাত সম্পর্কে একটু বলেন। এটা মোরা, অরিজিনাল মোরা। এটা 100% মোরা জাতের মহিষ না? দাঁত বয়স সম্পর্কে একটু বলেন। এটার দাঁত 4 দাঁত হইছে। এটা 4 দাঁত না? এর আগে কয়টা বাচ্চা দিছে? এটা পোলেটি বিয়ান দিবি। প্রথম বাচ্চা দেবে। প্রথম বাচ্চা তো দিবে। এটা কয় মাস প্রেগনেন্ট? এটা ধরেন আর 10-15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে হলাবি। 10-15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে ফেলাবে না? হ্যাঁ। তো এটা কি ডক্টরের সাথে স্পেশাল বিষ করা হয়েছে নাকি না? এটা সার দিয়ে ধরে দিছি আমি ডক্টরের সাথে। তার মানে এটা উলান পালানের গেটআপ কিন্তু কাকা মাশাআল্লাহ ভালোই দেখা যাচ্ছে। এমনি মনে হচ্ছে শান্তশিষ্ট। দুধের রেজাল্ট কেমন হতে পারে? আর মার তো 15-16 লিটার দুধ দোয়াইছিলাম। আমি তো বিয়ে আল্লাহ তো মহিষ লালন পালন করেন, আল্লাহ দিলে আরো 14-15 দুধ আসবি। আরো 14-15। আর আগেরটাতে ওই 15-16 মতো। হ্যাঁ, ওক দোয়াইছি, ধরেন 14 দোয়াইছি। এটার একটু দাঁতটা একটু চেক দিয়ে দেখান তো দর্শক। এটার দাঁত 4 দাঁত দেখেন। 4 দাঁত দর্শককে একটু দেখাই। দর্শক তো আবার প্রমাণ ছাড়া কোনো কিছুই বোঝে না। প্রমাণ 100% প্রমাণ দেবো। প্রমাণ 100%। এই দেখেন 4 দাঁত। এই দেখেন
বুঝতে পারছি কাকা, দেখছেন? জি জি জি, মহিষটাকে আর কষ্ট দিয়ে লাভ নেই। তো কাকা এই মহিষটার দাম রাখবেন কেমন? এই মোষটার দাম চাচ্ছি 350। 350। আর এর আগে যেটা দেখালেন সেটার দাম কেমন? ওটার দামও জোড়া লিলি ধরেন 700 দাম চাচ্ছি আপনাকে ওঠেনে, আর আসে ক বলা হরে তারা নিয়ে যাবে। দর্শক যদি জোড়া নেয় সেক্ষেত্রে কি কোনো স্পেশাল অফার দিবেন? হ্যাঁ, স্পেশাল অফার তো আছেই। সেটা কি মোবাইল ফোনের মাধ্যমে বলে দেবেন না এখনই বলবেন? এ মোবাইল ফোনের মাধ্যমে বলে দেবো। মোবাইল ফোনের মাধ্যমে বলে দেবেন না, একটু বড়সড় অফারই দিয়েন। আচ্ছা, তো কাকা মহিষের খাবার দাবার সম্পর্কে একটু বলেন। মহিষের খাবার দাবারে বিন্নে লটা এইগুলো কাটিয়ে কুটে খাওয়ায়, চড়িয়ে বড়িয়ে খায়, এই তো খাওয়া। অর্থাৎ এই যে বন্যা হয়েছে, বন্যার পানি কিন্তু কাকা দেখা যাচ্ছে এই বন্যার পানির তলে এই ঘাসগুলো তলিয়ে গেছিল, তো তলা সেই ঘাসও কিন্তু মহিষ মোষ খাচ্ছে। আর এই বন্যার পানিতে অনেক সময় দেখা যায় মহিষ সাঁতরায়, তারপর মহিষ গোসল রাত্রে করে না? গোসল করে বন্যার পানিতে। বুঝতে পারছি কাকা, অর্থাৎ মহিষ কিন্তু এই যে কলার ছোবরা তারা আর বিভিন্ন গরুর মতো কিন্তু খাবার অতটা নষ্ট করে না। না না না, মোষ জেনে সেনেই কামড়া খায়। অর্থাৎ মহিষের ক্ষেত্রে খাবার খরচটা কম কিন্তু আয়টা একটু, প্রফিটটা একটু বেশি। এটা পবিত্র, এটা বেশি। বুঝতে পারছি কাকা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।